বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি যে তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তোমরা জানো, পূর্ববর্তী যে ক্লাসটি নিয়েছিলাম সেটি হচ্ছে বাইনারি অ্যাডিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আজকে বাইনারি এডিশনের হচ্ছে দ্বিতীয় ক্লাস, বাইনারি যোগের দ্বিতীয় ক্লাস। আচ্ছা, চলো আমরা প্রথমে দুইটি সংখ্যা আমরা নিব। এটা এবং এটা। যোগ করো। এখানে কি দিয়েছে? এখানে বাইনারি এবং একটা বাইনারি সংখ্যা দিয়েছে, এটাও কি দিয়েছে? একটা বাইনারি সংখ্যা দিয়েছে। কি করতে বলেছে? এটা যোগ করতে বলেছে। কোথায় যোগ করতে বলেছে? বাইনারিতে যোগ করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা করব। তাহলে প্রথমে এই সংখ্যাটা আমি লিখে ফেলবো 11011.11। এখানে কি আছে? এখানে পয়েন্টের পরে কয়টা সংখ্যা দিয়েছে আমার দেখার কোনো দরকার নেই। আমরা যেখানে পয়েন্ট আছে সেখানে আমরা পয়েন্ট দেবো। ঠিক আছে? আচ্ছা, তো পয়েন্টের পরে যে সংখ্যাটা দেওয়া আছে, পয়েন্টের পূর্বে যে সংখ্যাটা দেওয়া আছে বাম পাশে, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা আমরা বসাই কোন সাইডে? কোন সাইড? ডান সাইড থেকে বাম সাইড। ডান সাইড থেকে বাম সাইড। তাহলে এটা ডান সাইড থেকে বাম সাইডে বসাবো। তাহলে প্রথমে কি আছে? 1100। তাহলে 1100। এখন পয়েন্টের পরে যেটা সংখ্যা দিয়েছে সেটা হচ্ছে ভগ্ন সংখ্যা। তো ভগ্ন সংখ্যা বসাই কোন সাইড থেকে কোন সাইড? বাম সাইড থেকে ডান সাইড। তাহলে এখানে কি হবে? 011। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যোগ করতে হবে। এবার আসো, অনেক বইয়ের ভিতরে এখানে হচ্ছে কি দিয়ে? শূন্য দিয়ে, মানে হচ্ছে জায়গাটা ফাঁকা আছে, এই ফাঁকাটা জিরো দ্বারা ফিল আপ করে দিয়েছে। আচ্ছা, ফিল আপ করলেও হবে, পর কি ফিল আপ না করলেও হবে। তাহলে এখানে ওয়ানের উপরে উপরে কোনো কিছু দেয় নেই, তার মানে কি সরাসরি এখানে ওয়ান বসলো। ঠিক আছে, এখানে কি আছে? ওয়ান আর কি আছে? ওয়ান। তোমরা জানো 1+1 = কত আসে? 10 আসে। এটা কিভাবে আসে বা কিভাবে আসলে এটা কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তিন ভাবে আমরা মনে রাখতে পারি। কয়ভাবে? তিন ভাবে। আচ্ছা, 1+1 কত আসে? 2 আসে। তো 2 কি সংখ্যা? 2 হচ্ছে ডেসিমেল সংখ্যা। তো ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর কত আসে? 10 আসে। আবার কি বলেছিলাম যে আমরা যে রিয়েল লাইফে যে যোগগুলো করেছি, সেই যোগটা ছিল কি? দশমিক সংখ্যা পদ্ধতি। যার বেস ছিল কত? 10। তো আমরা কি করব যে 1+1 আসলে কত আসে? 1+1 আসলে কত আসে? 1+1 কত আসে? 2 আসে। তার মোট যোগফল কত? মোট যোগফল হচ্ছে 2। তো এই মোট যোগফল থেকে আমরা কি বাদ দেবো? বেজ সংখ্যা বাদ দেবো। বেজ কত? বেজ হচ্ছে 2। তাহলে বেজ বাদ দিলে 2 থেকে 2 বিয়োগ করলে কত আসে? 0। তাহলে এই জায়গায় 0 বসালাম। মোট যোগফল থেকে যখন বেজ সংখ্যা বাদ দিলাম, হাতে কত ছিল তখন? হাতে কত? হাতে হচ্ছে 1। এই যে একটা এখানে বসে গেল। মূলত আমরা যখন রিয়েল লাইফে যখন যোগ করি, এই যোগগুলো কিন্তু মূলত এই যোগের মতোই। ওইখানে যে যে যোগের নিয়মগুলো ফলো করেছি, ঠিক এখানে কি করব? সেই যোগের নিয়মগুলো ফলো করে এটা কিন্তু বের করেছি। শুধুমাত্র পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে বেস সংখ্যার মধ্যে। রিয়েল লাইফে যেটা যোগ করেছি সেটা ছিল হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, বেস ছিল কত? 10। আর এটা যেহেতু বাইনারি, এর বেস কত? বেস হচ্ছে 2। তাহলে 1+1 কত আসে? 10 আসে। তাহলে জিরোটা বসালাম। হাতে কত? হাতে হচ্ছে 1। এটা হচ্ছে 1। এখন আমরা হাতের এটাই এখানে আমরা যোগ করার দরকার নেই, আগে আমরা এই দুটি সংখ্যা যোগ করবো। তাহলে 1+0 কত আসে? 1+0 হচ্ছে 1 1 আসলো। হাতে কত? হাতে হচ্ছে 1। তাহলে 1+1 কত আসে? আবার 10 আসে। তাহলে জিরোটা বসালাম। তারপর কি? পয়েন্ট। হাতে কত? হাতে হচ্ছে 1। এবার আসেন, আমরা জানি 1+1 = কত আসে? 1+1 আসলে 10 আসলো। হাতে কত? হাতে হচ্ছে 1। তাহলে কত আসে? অনেক সময় অনেক স্টুডেন্ট এইভাবে মনে রাখে যে 1+1 = কত? 10। তো 10-এর সাথে 1 যোগ করলে কত হয়? 11 হয়। অনেক স্টুডেন্ট এটা বলে। তো 1+1 = কত? 1+1 হচ্ছে 10। হাতে কত? হাতে হচ্ছে 1। তাহলে দেখেন 0+1 কত আসে? 0+1 = 1। হাতে কোনো কিছু নেই, এই যে বাম পাশে 1 আছে, এই 1টা সরাসরি বসে যাবে। তার মানে আমরা কি জানলাম যে 1 হচ্ছে 10। আর 1 কত হয়? অনেক স্টুডেন্ট বলে 11 হয়। 11 হচ্ছে 11। ঠিক আছে, তো 1টা এখানে বসালাম। হাতে কত? হাতে হচ্ছে 1। আবার দেখো যে 1+1, তাহলে 1+1 কত আসে? 10। তো 10-এর সাথে হাতের 1 কি যোগ করতে হবে না? হাতের 1 যোগ করলে কত আসে? আবার হচ্ছে 1 আসে। তাহলে এখানে 1 বসালাম। হাতে কত এখন? হাতে হচ্ছে 1। এই যে একটা কিন্তু হাতে।
তাহলে 0 + 0 কত আসে? 0 + 0 কত আসে? 0। আর এই যে হাতের 1 যদি যোগ করি তাহলে কত আসবে? 1। হাতে কোনো কিছু নেই। এখন কত আসে? এখন দেখো যে 1 আর এখানে কত আছে? 0। তাহলে 1 + 0 কত আসে? 1। এখানে 1 বসালাম, হাতে কোনো কিছু আছে? নেই। তাহলে এখানে কত আছে? 1। 1 এর নিচে কোনো কিছু নেই এবং হাতেও কোনো কিছু নেই, এটা সরাসরি বসে যাবে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। এই দুটি সংখ্যার যোগফলের অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে।